স্মার্ট অসাধারণ আধুনিক একটা ব্লেডলেস ফ্যান, নেই কোনো ব্লেড, দেখবেন না কোনো পাখা, তারপরেও প্রচন্ড গরমে প্রশান্তির বাতাস পাবেন এখান থেকে। গরমের সমাধান রিচার্জেবল এই নিক ফ্যানটি দেখতে যেমন অসাধারণ, কাজের দিক থেকেও সেরকম ফিচারের কমতি নেই। এত ফিচারে ভরপুর থাকার পরেও এটার দাম কিন্তু খুব কম রাখা হয়েছে। আজব এই ব্লেড ছাড়া ফ্যানটি কোথা থেকে কিনতে পারবেন, কি কি ফিচার এখানে রয়েছে, আসলে কত টাকা দাম পড়বে, কিভাবে কিনবেন, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে এই ফ্যানটি সম্পর্কে। আর এরকম সব কম বাজেটের ইউনিক সব নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকবেন। ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের গ্রুপগুলোর লিঙ্ক। ফার্স্টে আমরা আনবক্সিং করে দেখবো বক্সের ভিতরে বক্স কন্টেন্ট হিসাবে কি কি রয়েছে এই আজব নিক ফ্যানটি, যেটার কোনো ব্লেড কিংবা পাখা বলতে কোনো কিছুই নেই এটাতে। সো বক্সের ভিতরে আসলে কি কি থাকছে আমরা সেটা ফার্স্টে দেখে নেব আনবক্সিং করে, আর পরবর্তীতে আসলে এটা কেমন কাজ করে, কি কি ফিচার রয়েছে, কিভাবে ব্যবহার করতে হবে এবং সর্বশেষ এটা কোথা থেকে কিনতে পারবেন এবং দাম কত পড়বে এই বিষয়ে আমরা কথা বলবো। সো ফ্যানটি সম্পর্কে যাবতীয় সকল কিছু জানার জন্য একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো বক্সের বাইরের অবস্থা কিন্তু এরকম এবং এই জায়গাটি কিন্তু এটা স্পেসিফিকেশন লেখা রয়েছে, যে বিষয়ে আমরা একটু পরে আসছি। ফার্স্টে বক্সের ভিতরে বক্স কন্টেন্টগুলো দেখে নিই, এরপর আমরা এটা স্পেসিফিকেশন আসলে কি কি রয়েছে, কেমন ব্লেড বা ফ্যান ব্যবহার করা হয়েছে, ব্যাটারি কতটা ব্যবহার করা হয়েছে এই বিষয়ে আসছে। সো আমরা বক্সটি এই সাইড থেকে আনবক্সিং করব এবং আমাদের বক্সটি কিন্তু ওপেন করার শেষ ভিতরে দেখতে পাচ্ছি একটা পলি পেপার বা বাবল পেপারের প্যাকেটে করে এটা দেওয়া হয়েছে। সো আমরা ভিতর থেকে আসলে এটা বের করে নিয়ে আসলাম এবং বক্সের ভিতরে আর কিছুই নেই, শুধুমাত্র এই প্যাকেটটাই ছিল। এখন এই প্যাকেটের ভিতরে বক্স কন্টেন্ট কি কি রয়েছে দেখি। ফার্স্ট এখানে রয়েছে একটি ইউজার ম্যানুয়ালটি কিন্তু বেশ কাজে আসবে ফ্যানটি ব্যবহার করার জন্য। ফ্যানের যাবতীয় সবকিছু ইউজার ম্যানুয়ালে পেয়ে যাবেন। সো ব্যবহারের আগে ইউজার ম্যানুয়ালটা ঠিকঠাকভাবে পড়ে নেবেন, তাহলে ফ্যানটা ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হবে। এর পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে কি রয়েছে আমরা সেটা দেখবো এখন। তো ইউজার ম্যানুয়ালটা আমরা সাইডে রেখে বক্সে পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে যেটা রয়েছে সেটা পেয়ে গিয়েছি এবং এটা একটা চার্জার। কিন্তু এই ফ্যানটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি কেবল, এখানে কোনো টাইপ সি কেবল ব্যবহার করা হয়নি। যদি টাইপ সি কেবল ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। এখানে মাইক্রো ইউএসবি কেবল দিয়ে এটাকে চার্জ করতে প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগে। আর চার্জ হতে এত সময় নেওয়ার কারণটা হচ্ছে পরবর্তী বক্স কন্টেন্টটি, কারণ এটার সাথে পরবর্তী বক্স কন্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে একটা 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা 3.7 ভোল্টের একটা ব্যাটারি। যদিও এটার রেটেড পাওয়ার কিন্তু 2.5 ওয়াট এবং এটার ওয়ার্কিং কারেন্ট হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। ব্যাটারিটি ইউজ করে ফ্যানটা রান করানো যাবে 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত, কারণ এই ফ্যানে কিন্তু 3টে স্পিড রয়েছে। সো আপনি কোন স্পিডে রান করাচ্ছেন ফ্যানটা সেটার উপর নির্ভর করবে ব্যাটারি লাইফ। সর্বশেষ বক্স কন্টেন্ট হিসাবে আমরা পেয়ে গিয়েছি ফ্যানটা, এবং এই ফ্যানের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো, যদিও এটা এবিএস প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এখানে, তারপরও এটার প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট ভালো। প্লাস্টিকের সাথে এখানে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে এবং পিছনের এখানটাতে রয়েছে ব্যাটারি দেওয়ার ব্যাটারি কম্পার্টমেন্ট। এই সাইডটাতে ছোট একটা ডিসপ্লে রয়েছে যেখানে চার্জ কতটা রয়েছে সেটা দেখাবে, এবং এইখানে রয়েছে চার্জিং পোর্ট, এবং এই সাইডটাতে ফ্যানের যে ভেন্টগুলো সেগুলো দেখা যাচ্ছে। আর ফ্যানটা যখন চালু থাকবে তখন এটার ডিসপ্লে কিন্তু চালু থাকবে, কত % চার্জ রয়েছে সেটা দেখাবে। যদিও এটা ব্লেডলেস ফ্যান বলছিলাম, তবে এটা পুরোপুরি ব্লেডলেস না, কারণ এটার ভিতরে এইখানটাতে কিন্তু ব্লেড রয়েছে, পাখা রয়েছে। যখন এটা চালু থাকবে তখন এটার ভিতরে মূলত ফ্যানগুলো করে এবং সাইড থেকে বাতাসটা বের হয়। ফ্যানের বিল্ড কোয়ালিটির দিকে যদি এখন যাই, তাহলে এটা প্লাস্টিক কোয়ালিটি আগে বলেছি যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। তো এটাতে আসলে ব্যাটারি সেট করবেন কিভাবে, কোথায় সেট করতে হবে সেই বিষয়ে যদি আসা যায়, তাহলে এটার পিছনের অংশ মূলত ব্যাটারি সেট করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। তবে তার আগে এই সাইডটা যদি খেয়াল করেন, ডিসপ্লের সাইড দিয়ে একটা রিং দেওয়া হয়েছে যেটা সোনালী কালারের। সো গোল্ডেন কালারের এই রিংগুলো কিন্তু এটার সৌন্দর্যকে আরও বেশি সুন্দর করে তুলেছে, লুকটাকে বেশ গর্জিয়াস করেছে। এবং এটার যে ওই পাশের অংশে ওখানেও কিন্তু সেম এরকম রিং দেওয়া হয়েছে, আর এই জায়গাটায় মূলত ভেন্ট রয়েছে যেখান থেকে বাতাসগুলো বের হয়। সো দুই সাইডে ভেন্ট রয়েছে, প্রচুর পরিমাণ ভেন্ট, এবং এখান থেকে কিন্তু যথেষ্ট জোরালো বাতাস পাওয়া যায়। এখান থেকে বের হওয়া বাতাসগুলো কিন্তু সরাসরি মুখে এবং ঘাড়ের অংশে লাগে। সো এইটা থেকে যে বাতাসটা বের হয় সেটা যথেষ্ট ঠান্ডা এবং গরমের মধ্যে আপনাকে কিন্তু বেশ প্রশান্তি দিতে সক্ষম ছোট্ট এই নিক ফ্যানটি। এখন এখানে ব্যাটারি যদি আপনি সেট করতে চান, পিছনের এই যে ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে এটা খুলে ফেলার পরে এখানে খুব ইজিলি একটা ব্যাটারি সেট করে ফেলতে পারবেন। এবং এটার সাথে যে ব্যাটারিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আপনি চাইলে মার্কেট থেকে কিনে নিয়ে এক্সট্রা ব্যাটারি রাখতে পারেন, যেটা একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আরেকটা ইউজ করার জন্য কাজে লাগাতে পারবেন। আর নর্মালি এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু মার্কেটে 1-150 টাকার মধ্যে পাওয়া যায়। যদি ভালো কোয়ালিটির ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে হয়তো 200-300 টাকা দাম পড়তে পারে। সো এই ধরনের ব্যাটারিগুলো ইউজ করতে পারেন। এবং এখানে ব্যাটারি সেট করে দেওয়ার পর কম্পার্টমেন্টটি অফ করে দিয়ে এখানে যে সুইচটা রয়েছে এটা প্রেস করার সাথে সাথে ফ্যানটা চালু হয়ে যাবে এবং এখানে কত % চার্জ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে।
এরপর আপনি যখন দ্বিতীয়বার প্রেস করবেন এটা, তখন দ্বিতীয় স্পিডে চলবে, আরও বেশি জোরালো বাতাস পাবেন এখান থেকে, এবং থার্ড বার প্রেস করলে আরও বেশি জোরালো বাতাস পাবেন। আর সর্বশেষ যখন আপনি প্রেস করবেন চতুর্থবার, তখন ফ্যানটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং থার্ড স্পিডে এখানে কিন্তু যথেষ্ট জোরালো বাতাস পাওয়া যায় এবং মোটামুটি একটা সাউন্ডও এখান থেকে আসে। যদিও এখান থেকে খুব জোরালো সাউন্ড আসে এমন না, শুধু বাতাসের সাউন্ডটা পাওয়া যায়, ফ্যানের কোনো সাউন্ড এখান থেকে পাওয়া যায় না। সো এটা যখন আপনি ঘাড়ে ব্যবহার করবেন তখন কিন্তু কোনো রকম বোঝা যায় না, নর্মাল হালকা একটা হেডফোনের মতো ইউজ করা যায় এটা। কারণটা হচ্ছে এটার ওজন মাত্র 233 গ্রাম। ফ্যানটা কিন্তু বেশ স্টাইলিশও, আপনি চাইলে যে কোনো জায়গায় বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন, কারণ এটা খুবই স্টাইলিশ একটা ফ্যান, দেখতে সুন্দর, লুকের দিক থেকেও কিন্তু অসাধারণ। এবং এইটার যে ডিসপ্লেটা রয়েছে সেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, ছোট্ট একটা রাউন্ড শেপের ডিসপ্লে, আর তার ঠিক পাশে এখানে সুইচ দেওয়া হয়েছে এবং সুইচের যে পজিশনটা সেটা খুবই ভালো জায়গায়। এখানে রয়েছে ব্যাটারি কম্পার্টমেন্ট, যেটা খুবই ভালোভাবে আপনি খুলতে পারবেন এবং এখানে ব্যাটারি ইউজ করতে পারবেন। বিশেষ করে এটার ডিজাইনটা ইউনিক হওয়াতে আপনি যদি বাইরে কোথাও ইউজ করেন তাহলে যে কেউ আপনার কাছে শুনতে বাধ্য এই জিনিসটা আসলে কি, বা একবার হলেও দেখবে যে আসলে জিনিসটা কি। সুইচের ফিচারে যদি আসি, ফার্স্ট বার সুইচ প্রেস করলে চালু হয়ে যাবে এবং তখনই কিন্তু এখানে কত স্পিডে চলছে ফ্যান, 1 স্পিডে, সো অন দেখাবে। সেকেন্ড বার প্রেস করলে 2 স্পিড, সাথে চার্জও দেখাবে, এবং থার্ড বার কিন্তু 3 স্পিড, সেটা দেখাবে 3, এবং চার্জ কত পার্সেন্ট রয়েছে সেটাও দেখাবে। সো রাউন্ড শেপের যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু বেশ কাজের একটা ডিসপ্লে। এছাড়াও যখন আপনি এটাকে চার্জে দিবেন তখন এই ডিসপ্লেটা কাজে আসবে আপনার এই ফ্যানটি কত পার্সেন্ট চার্জ হয়েছে সেটা শো করার জন্য, সেটাও কিন্তু এই ডিসপ্লেতেই শো করবে। সো আপনার স্পিড দেখার সাথে সাথে চার্জ কত পার্সেন্ট হয়েছে সেটা দেখার কাজও করবে এই ছোট্ট ডিসপ্লেটি। এবং চার্জে দেওয়ার অবস্থাতে দেখতে পাচ্ছেন এখানে কত পার্সেন্ট চার্জ হচ্ছে সেটা কিন্তু এখানে শো করছে। সো এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি দেখে নিতে পারবেন আসলে এখানে কত পার্সেন্ট চার্জ হয়েছে। চার্জ কমপ্লিট হয়ে গেলেও কিন্তু আপনি ডিসপ্লের মধ্যেই দেখে নিতে পারবেন খুব ইজিলি। সো চার্জ কমপ্লিট হয়েছে কিনা সেটা বোঝার কিন্তু খুব সহজ উপায় রয়েছে, ডিসপ্লেতে দেখে কত পার্সেন্ট চার্জ হয়েছে সেটা। 100% চার্জ হয়ে গেলে চার্জ অফ করে দিতে পারবেন ডিসপ্লে দেখে। ফ্যানটির এই জায়গা থেকে বাতাসটা ভিতরে প্রবেশ করে এবং উপরের এই যে ভেন্টগুলো দেখছেন এখান থেকে বের হয়, এবং এখান থেকে কিন্তু পুরোপুরি একটা 360 ডিগ্রি বাতাস পাওয়া যায়। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটা বিষয় এখানে ভালো লেগেছে যে প্রায় 6 ঘন্টার মতো এখান থেকে ব্যাকআপ পাওয়া যায়। সো ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করে এখানে কিন্তু বেশ লম্বা সময় ব্যাকআপ পাওয়া যাচ্ছে, আর চার্জ হতে মাত্র 3-4 ঘন্টা সময় লাগে এটা। আর এখান থেকে খুব বেশি নয়েজ যে হচ্ছিল এমন কিন্তু না, খুব সামান্য একটা নয়েজ এখান থেকে পাওয়া যায়। সো একরকম বলা যায় সাইলেন্ট একটা ফ্যান। ব্লেডলেস ফ্যান হওয়াতে যে কোনো জায়গায় ক্যারি করা যায় সহজে, ফ্যানের যে ব্লেডগুলোতে বাঁধার কোনো সম্ভাবনা থাকে না, এবং এইগুলোর দাম কিন্তু 1100 থেকে 1500-1600 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর প্রতিটা গ্যাজেটের মতো এগুলোরও দাম কম বেশি হতে পারে সময়ের সাথে সাথে। সো আপনারা যখন এগুলো নিতে চাইবেন আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে চাইলে যখন অর্ডার করবেন তখনকার দামটা যাচাই করে খুব সহজে অর্ডার করে নিতে পারবেন অনলাইন থেকে। এই ধরনের ইউনিক গ্যাজেটগুলো সচরাচর অনলাইনে বেশিরভাগ পাওয়া যায়। সো সে কারণে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে চেক করে অর্ডার করতে পারবেন। আর এই ফ্যানটা আপনার কাছে কেমন লেগেছে, গরমের দিনে এটা কেমন কাজে আসবে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটাও ফলো দিবেন, আর ভিডিওতে লাইক দিবেন।